Krakshalo Udaipur Palatana Hatiwo Saltang Tripura India Jod Block ni gay Batainai Ashish Kumar Sahano Kubang Budbai Keplai Kainan Bagai Chongmari Awakha Hasteni CPM ni Political Bureau ni Adong Manik Sarkar Bosaka Hakotorni Gonotontro Tai Tong Tharno Muthanginarna Bagai Taklai O Lok Sabha 2024 Chongbari Wo Kubang Budbai Keplai Kainan Rangnai India Jod ni candidate Ashish Kumar Sahano দৃষ্টিভঙ্গি সম্পন্ন জনমুখী ভাবনা নিয়ে সমাজের বিভিন্ন অংশের মানুষের জীবনের মূল যে সমস্যাগুলো এগুলো সমাধান সুরাহা করার জন্য এই সরকারটা তৈরি করতে হবে। কেন এই প্রশ্নটা আসলো? প্রশ্নটা আসলো এই কারণে বিজ্ঞাপনে সরকারি যে বক্তব্য সারা দেশে যেমন প্রধানমন্ত্রী আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী তাতে কিন্তু উন্নয়ন আকাশচুম্বী আকাশ ভেদ করে চলে যাওয়ার মতো, কিন্তু মানুষের জীবনের সারা ভারতবর্ষের এবং ত্রিপুরার অভিজ্ঞতা সম্পূর্ণ উল্টো। এই অভিজ্ঞতা থেকেই কিন্তু মানুষ মনে করবেন না এই 26টা 27টা রাজনৈতিক দল যারা মিলে ইন্ডিয়া ব্লক তৈরি করেছে তাদের নেতাদের মস্তিষ্ক প্রসূত এই স্লোগান তাদেরকে একটা জায়গায় আনতে অনেক কসরত করতে হয়েছে। এই স্লোগান জনগণের দিক থেকে উচ্চারিত স্লোগান। কারণটা কি? এই যে সরকারটা গত 10 বছর যাবৎ দিল্লি থেকে দেশ চালাচ্ছে, সমস্ত ক্ষমতা তাদের হাতে। আমাদের সংবিধানে 3টা তালিকা আছে। ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধানটা তৈরি হয়েছিল 50 26 জানুয়ারি লাগু হয়েছিল, এই 3টা তালিকার মধ্যে একটা তালিকা হচ্ছে কেন্দ্র তালিকা। নির্দিষ্ট করা আছে বিষয়, কারোর কোনো বিতর্ক নেই। একটা তালিকা হচ্ছে রাজ্য তালিকা, তাতেও নির্দিষ্ট করা আছে বিষয়, এতে কেন্দ্রের কোনো আপত্তি ছিল না। মাঝখানে আরেকটা তালিকা, এটাকে যুগ্ম তালিকা বলে। যুগ্ম তালিকা এটার উপর কেন্দ্রের যেমন হক আছে রাজ্যেরও হক আছে। সমস্যার সমাধান হবে, তারপরও দেশ তরতর করে এগিয়ে যাবে। আমার আপনার ঘরে লাখো কোটি ছেলে মেয়ে কাজ পেয়ে যাবে, বিশ্বাস করেন। আমি সবিনয় জিজ্ঞেস করবো, বিজেপি যারা করেন প্রকাশ্যে না বললো নিজের বুকে হাত রেখে নিজেকে নিজে প্রশ্ন করুন, এই সরকার আসলে পরে আপনার ছেলে মেয়ের চাকরি হবে তার কোনো নিশ্চয়তা আছে? আপনি বিশ্বাস করেন? আমার তো মনে হয় ন্যূনতম যদি সততা থাকে বিশ্বাস করতে পারেন। এই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা সরকারকে কেন তৃতীয়বারের জন্য আসতে দেওয়া হবে? ঠিক আছে, প্রথম এসছে, আচ্ছা আমার একটু সুযোগ দেয়, দ্বিতীয়বার হলো তো, আর কত সুযোগ দেবে? আর পরে সুযোগ দিতে দিতে আমাকে আপনাকে শ্মশানে যেতে হবে, দেশটাইতে থাকবে না। মাথায় রাখতে হবে। শিক্ষা এটা বেসরকারি পুঁজির হাতে তুলে দিয়েছে। জন্মগত অধিকার বামফ্রন্ট সরকার কলেজ অব্দি বিনা পয়সায় করার ব্যবস্থা করেছিল। 2020 সালে যে নতুনায় গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে পড়তে পারবে না, কারণ টাকা নেই, পয়সা নেই। শিক্ষানীতির মূল কথা হচ্ছে কি, আমি বৈনিকীকরণ নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না, ওটা আছে, মতাদর্শের লড়াই চলবে। কিন্তু গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে তারা কলেজে পড়তে পারবে না, তারা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না, তারা রিসার্চ স্কলার হতে পারবে না, তারা ডাক্তার হতে পারবে না, তারা ইঞ্জিনিয়ার হতে পারবে না, তারা আইএস আইপিএস আইএফএস হতে পারবে না। রিসার্চ শ্রমিকের ছেলে বলে, দিনমজুরের ছেলে বলে, ছোট পানের দোকানের মালিকের ছেলে বলে। কোথায় ঠিক হলো এটা? বিজেপি ঠিক করছে, তাদের নয় শিক্ষানীতি। এরপরেও তারা তৃতীয়বারের জন্য সরকার আসতে চায়, আমরা এটা বিরোধিতা করছি। তারপরেও আপনারা যারা বিজেপির পিছনে ছুটছেন, এই নীতিই বহাল রাখবে। আপনার ছেলে মেয়ে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে, বেসরকারি পুঁজি লুণ্ঠন করে নেবে, সমর্থন করবেন?
দেশের মানুষ সমর্থন করছে না, তার জন্যই তো আওয়াজ উঠেছে পাল্টা, পরিবর্তন কর। আইন ইত্যাদি তৈরি করতে গেলে পরে এই যুগ্ম তালিকা থেকে রাজ্যের সঙ্গে একটু কথা বলতে হয়, এবং তারপর যদি কোনো আইন তৈরি করে, রাজ্য যদি সেই বিষয়ের উপর আবার কোনো আইন তৈরি করে, কেন্দ্র এই বিষয়ের উপর যে আইনটা তৈরি করলো তার পরিপন্থী হতে পারবে না। ঠিক আছে, তা যদি না হয় তাহলে তো দেশে গোলমাল লেগে যাবে। বিজেপি সরকার আসার পর, আগে থেকে আমরা লক্ষ্য করছিলাম, এরা আসার পর রাজ্য তালিকায় রাজ্যের হাতে যে ক্ষমতাগুলো একটার পর একটা তারা সেখান থেকে তুলে হয় কেন্দ্রীয় তালিকা নিয়ে গেছে অথবা যুগ্ম তালিকা নিয়েছে। আর যুগ্ম তালিকার সুযোগটাকে ব্যবহার করে রাজ্যকে দাবিয়ে রেখে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অন্যতম যেটা একটা দৃষ্টান্ত মাধ্যম, তাকে উপেক্ষা করে সমস্ত ক্ষেত্রে কেন্দ্রই সেখানে ক্ষমতা দেখাবার চেষ্টা করছে। তবে ক্ষমতার তো কোনো অভাব নাই, কিন্তু অর্থনীতিটা কি? দেশের মানুষ কি চান? খাদ্য চান, বস্ত্র চান, মাথা গুঁজবার জায়গা চান, ছেলে মেয়েদের লেখাপড়া চান, বিনা চিকিৎসায় বেঘুরে রাস্তায় যাতে কাতরাতে কাতরাতে পৈতৃক প্রাণটা চলে না যায় তার জন্য স্বাস্থ্য রক্ষা করার জন্য ব্যবস্থা চান। আর কি? ধর্ম সম্প্রদায় নির্বিশেষে মানুষের সম্মান নিয়ে সব ধর্ম মতের মানুষ এই ভারতবর্ষে যাতে বসবাস করতে পারে। বাংলাদেশ বা অন্য দেশে নির্বাচন হলে রাষ্ট্রসংঘ থেকে আরম্ভ বিভিন্ন দেশ সতর্ক করে, কারণ তাদের ধারণা থাকে যে নির্বাচনে গড়মিল হবে, গণতন্ত্র সঠিকভাবে প্রতিষ্ঠিত হবে না। এই 18তম লোকসভা নির্বাচনের আগে আমরা দেখলাম রাষ্ট্রসংঘ, আমেরিকা, জার্মানি তারা আজকে বলছে আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থা যাতে ঠিকভাবে প্রয়োগ করে তার জন্য সতর্ক করছে। এটা আমাদের লজ্জা।